বৈষ্ণব বেদান্ত মঠ থেকে আদিত্য খাড়া মহোদয় এসেছেন। হিন্দুদের সবচেয়ে বড় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, এবং এখানে আমাদের ভক্তি সর্বস্ব স্বামী মহারাজ শ্রী চৈতন্য ইনস্টিটিউট মায়াপুর থেকে এসেছেন। আর আমাদের জৈন মন্দিরের রাজীব জৈন সহ প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি বেশি কথা আপনাদের বলবো না। আপনারা জানেন যে আমি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিলাম। আমাকে কেউ ঘাড় ধাক্কা মেরে তাড়ায়নি। আমি নিজে 2020 সালে সমস্ত পদ থেকে পদত্যাগ করে নরেন্দ্র মোদীজির আদর্শে তার পথের পথিক হয়েছে। এর কারণ যে 2-3টি কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো আমাদের মুনি ঋষি সন্তদের এই পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি আমাকে পীড়া দিয়েছে। আমি অনেক ছোট বয়স থেকে রাজনৈতিক সামাজিক কর্মী এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছি। আমি কখনো দেখিনি দুর্গাপূজার বিজয়া তমলুকে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। সেখানে একটি সভায় তিনি যোগদান করেছেন এবং সেখানে তিনি বলছিলেন যে তিনি 2020 সালে সমস্ত পদত্যাগ করেছি তৃণমূল কংগ্রেসের থেকে এবং তারপর নরেন্দ্র মোদীর পথে আমি চলছি। রাজ্য সরকারের মন্ত্রী ছিলাম তিনি বলছেন, এবং তারপর কেন তার দল বদল, কী কারণে দল বদল, সমস্ত পদ থেকে কেন তিনি পদত্যাগ করেছেন এবং কেন তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং নরেন্দ্র মোদীর পথে তিনি পথ চলছেন সেই বিষয়ে বক্তব্য রাখছেন। মূলত একটি সভায় অংশগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তমলুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করা যায় না। এখানকার শাসক ডেট পরিবর্তন করলো অন্য ধর্মের একটি শোভাযাত্রার জন্য। ওই ধর্মের যারা পালক তারা কিন্তু দাবি করেনি, কিন্তু আমি এত দরদি দেখাতে গেলাম। একইভাবে হিন্দুদেরকে অপমান করো, অপদস্থ করো, এর উপরে আঘাত সৃষ্টি করো, এটার নামই হচ্ছে পশ্চিমবঙ্গে সেকুলারিজম। তাই আমি এই অত বড় বড় পোস্ট ছুঁড়ে ফেলে দিয়ে এই তোষণ এবং তুষ্টিকরণের বিরুদ্ধে পশ্চিম বাংলার জনগণকে জাগ্রত করার জন্য একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে পথে নেমেছি। এবং নিশ্চিতভাবে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী গুণমুগ্ধ। আমি তার রাজনৈতিক মতাদর্শের শরিক বলে নয়, তিনি হাজার হাজার বছরের পুরনো আমাদের যে সনাতন ধর্মকে ভারতবর্ষে তিনি বাঁচিয়ে রেখেছেন এবং রক্ষা করেছেন। আপনারা দেখেছেন 500 বছরের স্বপ্ন পূরণ হবে 22শে জানুয়ারি 2024 শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে সেখানে রামলালা তার জন্মস্থানে কেদারধাম বদ্রীধাম হরকা বানে ভেসে গেছিল। নবরূপে সজ্জিত করা আদিগুরু শঙ্করাচার্যের তার মূর্তিকে পুনঃ প্রতিষ্ঠা করার কাজ যদি কেউ করে থাকেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী উজ্জয়িনীর মহাকালকে নবরূপ দিয়েছেন। উত্তরপ্রদেশের কাশীধাম বাবাধাম বেনারসকে গঙ্গা মায়ের সঙ্গে মন্দিরের সংযোগ স্থাপন করে দিয়েছেন। এইভাবে অসংখ্য উদাহরণ আছে। এই অল্প সময়ের বক্তৃতায় যা বলা যাবে না। আমাদের এই কাজগুলো করেছেন কানাডাতে, টরন্টোতে। অত্যন্ত অমর্যাদার সঙ্গে অন্নপূর্ণার মূর্তি পড়েছিল।
আমাদের দেশের প্রধানমন্ত্রী কূটনৈতিক আলোচনা করে মর্যাদার সঙ্গে অন্নপূর্ণা মূর্তিকে দেশে ফিরিয়ে এনে পুনঃস্থাপিত করার কাজ করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই তার আমি গুণগ্রাহী। আপনাদেরকে আমি বলবো, পশ্চিমবঙ্গে এই জাগরণের দরকার আছে। কেন দরকার আছে? এই মাটি তো প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি, এই মাটি তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎজননী মা শারদামণি, বিশ্ব বন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মাটি। এই মাটি তো প্রভু শ্রী প্রণবানন্দ ব্রহ্মচারীর মাটি, যিনি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এই মাটিতেই বাবা লোকনাথ ব্রহ্মচারী, এবং এই মাটিতে জন্মগ্রহণ না করলেও ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, তারা এই মাটিকে পবিত্র করেছেন, সনাতনকে বাঁচিয়ে রাখার কাজ করেছেন। আমি আপনাদের সকলকে বলবো যে আমাদের যে স্বামী বিবেকানন্দের কথা আছে আমরা মেনে চলি। স্বামীজি সব সময় বলেছেন, গর্ব করে বলো তুমি হিন্দু। স্বামীজি বলেছেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। অন্যরা না মানতে পারে, আমরা কিন্তু সেটা মেনে চলি, ভবিষ্যতেও চলব। একটা ভয়ঙ্কর নতুন একটা ব্যায়াম তৈরি হয়েছে। গেরুয়াকে আক্রমণ করো, ধ্বজকে আক্রমণ করো, সনাতনকে, হিন্দু কালচারকে সাম্প্রদায়িকতার তকমা লাগিয়ে দাও। আজকে তামিলনাড়ুতে একজন মন্ত্রী, করুণানিধির নাতি উদয়নিধি, তিনি বলছেন যে যেমন ম্যালেরিয়া, কলেরা, কোভিড মহামারী হয়েছিল, শেষ হয়ে গেছে, সনাতনকেও শেষ করে দিতে হবে। 2 মাস আগের বক্তব্য। সনাতন খতম করার জন্য চেন্নাইতে সমাবেশ করছেন, কিন্তু সনাতনকে শেষ করা যাবে না। এর সনাতন হলো আদি আর অনন্ত, এর শুরুও নাই শেষও নাই। সবচেয়ে প্রাচীন যদি ধর্ম থাকে, সনাতন থাকে, একে শেষ করা এইভাবে যাবে না। আমাদের ঠাকুরকে দেখতে পাওয়া যায় না, ঠাকুরের শক্তিটা পরখ করা যায়। কোন দলের আমি জানি না। একজন সাংসদ 1 বছর আগে বললেন, মা কালীকে আপনি কেমন চোখে দেখেন? সাংবাদিক প্রশ্ন সঙ্গে যে আমি মা কালীকে মাংস খাওয়া, মদ খাওয়া, 1 বছর যায়নি, এমন লীলা মা কালীর। সেই সাংসদ এখন প্রাক্তন সাংসদ হয়ে গেল। এটাই তো সনাতনের শক্তির জয়, এটাই তো আসল খেলা, ভগবানের লীলা। তাই সনাতনকে আক্রমণ করবেন না। সনাতনকে আক্রমণ করলে অচিরেই ধ্বংস হয়ে যাবেন, কিচ্ছু করতে হবে না। তাই আজকে আমাদের এই জাগরণের সভা, বৈষ্ণব যে প্রচারক সভা হয়েছে কমিটি, তার প্রায় 10,000 মেম্বার হয়েছে। আমাকে প্রভু বলছিলেন, গোপাল ঠাকুর, যে আমাদের প্রায় 100 এই ধরনের ধর্মসভা করার পরিকল্পনা আছে বিভিন্ন জায়গায়, এবং আমি নিশ্চিত এখানেও আগামী দিনে আপনাদের এই প্রচারে জাগরণ হবে। আপনারা শুনলে খুশি হবেন। গত 2 দিন আগে একটি ইলেকট্রনিক চ্যানেল বলছে যে গোরখপুর যে প্রেস রয়েছে তার শাখা কলকাতায় আছে, গীতা ছাপানো হয়। 1 সপ্তাহে পশ্চিমবঙ্গে বাংলায় লেখা গীতা বিক্রি হয়েছে 55,000, হিন্দিতে লেখা বিক্রি হয়েছে 34,000। এ জাগরণ খুব ভালো। আগে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা দেখেছেন
একটা সময় রামনবমী বলতো তো উত্তর প্রদেশে ভাগাভাগি করো, বাঙালি ও বাঙালি না। যোগী আদিত্যনাথ জি শিখিয়েছেন আমার জাত ধর্ম পরে বলবো, জাত সম্প্রদায় আমি প্রথম বলবো আমি ভারতীয়, তারপরেই বলবো আমি হিন্দু। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি কায়স্থ, আমি মাহেশ্ব, আমি এসসি, আমি এসটি, আমি ওবিসি, আমি তিলি তেলি, আমি নমশূদ্র, আমি রাজবংশী। এগুলো পরে বলবেন, প্রথম বলবেন আমি ভারতীয়, আমি সনাতনী, আমি হিন্দুস্তানে থাকি, হিন্দু আমার প্রাণ। এটা যদি করতে পারেন, এই আপনার ভাই বন্ধুর উপর আস্থা রাখবেন, এখানেও ডবল ইঞ্জিন ঢুকে পড়বে।